বৌদি কি হয়েছে বলো না প্লিজ, আমরা খুব টেনশনে আছি, বলো না। আচ্ছা বৌদি, তোমরা কি প্রমাণ করতে পেরেছো ওর এগেইনস্টে যে কমপ্লেন্ট এনেছে সেটা ভুল? দেখো মুন্নি, ভুলটাকে তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই। ভুলটাকে তো ভুল বলতেই হবে। তবে আজকের এই আনন্দের আরো একটা কারণ আছে। সেই কারণটা অনুরাগ। অঙ্কুশের হয়ে তার ভাই এই কেসটা লড়েছে। অনুরাগ আজ তার দাদার হয়ে কেসটা লড়েছে। এর থেকে আনন্দের তো আর কিছু হতে পারে না। আজ ওর ভাই ওর পাশে দাঁড়িয়েছে। কি অঙ্কুশ, কি হয়েছে? কাঁদছো কেন? আরে বৌদি, আমি এতদিন যেটা করতে পারিনি সেটা আলটিমেটলি করতে পেরেছি। তার জন্য তুমি কেঁদো না প্লিজ। এটা তো খুশির কথা না, এটা দুঃখের কথা, এটা কষ্টের কথা যে আমি আমার বর্দার প্রতি এতদিন ধরে কতটা ইনজাস্টিস করেছি। সব কথা ছাড় না, কেন বলছিস? আর দেখ, আলটিমেটলি তুই যে আমার পাশে দাঁড়িয়েছিস, তোর বৌদির কাছে এটাই সব থেকে বড় ভরসার জায়গা। আরো চিরকালই চেয়েছে যে আমরা সবাই একসাথে থাকি, সবাই। কি হয়েছে রেশমি? নতুন করে আর কি হবে? আমার যা কিছু ছিল সবটা তো তুমি শেষ করে দিয়েছো। আমি কি শেষ করলাম? কি শেষ করলে? ওয়াও, গ্রেট। তুমি যদি ওই দিন কোর্টে দাঁড়িয়ে আমার মায়ের পক্ষ নিয়ে কথা না বলতে, তাহলে তো ওই মহিলা আজকে এইভাবে আনন্দে বাড়ি ফিরে যেতে পারতেন না। তোমার মা আনন্দে বাড়ি ফিরেছে, তোমার ভালো লাগছে না? আমার ইমোশনের কোনো দাম নেই না তোমার কাছে? জাস্ট কিচ্ছু ম্যাটার করছে না আমি আনন্দে আছি না দুঃখে আছি, কিচ্ছু ম্যাটার করছে না। সত্যি এটা তো কাজ। আই এম সরি, আমাকেই বোধহয় ছোটবেলা থেকে ভুল শেখানো হয়েছে। জানো তো, আমি ছোটবেলা থেকে এটা শিখে বড় হয়েছি যে যেরকম ভাবে ছেলে মেয়ের কিছু ভালো হলে বাড়িতে বাবা মা খুশি হয়, ভাইস ভার্সা। আবার বাবা মার যদি কিছু ভালো হয় তাহলে ছেলে মেয়েরাও খুশি হয়। কিন্তু এক্ষেত্রে বোধহয় আজকে আমার মা যদি হেরে যেত তাহলে কি হতো? কারণ তোমাকে আমি অনেকদিন ধরেই বলছি যে মিথ্যে দিয়ে কোনোদিন কোনো সত্যিকে ঢাকা সম্ভব না। বলেছি তো তোমাকে, এই মিথ্যে সাক্ষ্যগুলো আনার কি দরকার ছিল বলো তো? ওই লোকটা না লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত, কেন করছে না তাই ভাবছি। কি দরদ না ওর প্রতি, সবার দরদ একেবারে উতলে পড়ছে। আমার জন্য কেউ কিচ্ছু ভাবছে না। শেষমেশ ওই লোকটার ভাই, ওই লয়ারও ওর পাশে এসে দাঁড়িয়েছে। কার কথা বলছো? ওই মহিলার কথা বলছি। সরি, কার কথা বলছো? সত্যি বুঝতে পারছো না নাকি নাটক করছো আমার সঙ্গে? ওই মহিলা মানে গুড্ডি সরকার, গুড্ডি ম্যাডামের কথা বলছি আমি। ও না, তোমার তো এরকম দারুণ, খুব ভালো, একদম উপযুক্ত মেয়ে হয়েছে। মেয়ে বলবে না? ও যদি আমাকে মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করতে না পারে, আমারও ওকে মা হিসেবে ভাবতে খারাপ লাগছে। আমি কিচ্ছু নিতে ভেবো না, ভেবো না, প্রয়োজনই নেই, দরকার নেই তো। কেন ভাবছো? উনিও তো ভাবতে চাইছেন না। তোমার এত প্রয়োজন পড়েছে কিসের? এত অধিকার বোধ কিসের তোমার? স্টে আউট অফ ইট। তুমি এখনো বুঝতে পারছো না রেশমি? দেখতে পাচ্ছ না কি থেকে কি হয়ে যাচ্ছ তুমি? আর এর মাঝখান থেকে পুরো আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? সব বুঝতে পারছি, আর যা বুঝেছি তা কখনো ভুলতে পারবো না। আমি এটাই বুঝেছি, তুমি আমার মায়ের পক্ষ নিয়ে কথা বলেছো, তুমি আমার পক্ষ নিয়ে একটা কথাও বলো। ভাই, আশা আছে? আশা আছে মানে? মেজদা, আমরা গিয়ে সব লন্ডভন্ড করে দিয়ে এসেছি। আরে যত সব মিথ্যা সাক্ষী এনেছিল, কোনো রকমের প্রিপারেশন ছিল না, ঠিকমতো ট্রেন আপ করায়নি, ভাগ্যিস করায়নি। সেই জন্যই আমরা ভালো ভালো বেরিয়ে আসতে পেরেছি। তবে হ্যাঁ, বৌদিকে আমি স্যালিউট করছি। বৌদি প্রথম থেকে যেভাবে অ্যাটাক করেছিল, একজন সাধারণ মানুষ যে কিনা এই ফিল্ডেরই নয়,
তা সত্ত্বেও প্রথম থেকে যেভাবে ধরেছিল, কোয়াইট রিমার্কেবল। ভুলে যাচ্ছিস কেন? বৌদি একজন আইপিএস অফিসার ছিল। হ্যাঁ, সেই জন্যই তো ওর অত যুক্তির বাঁধন। উল্টো দিকের উকিলের তো হম্বি তম্বি শেষ নেই, কিন্তু সেও শেষমেশ হার মানতে তাহলে বাধ্য হলো। শুধু মিষ্টি খাওয়ালে তো হবে না বৌদি। তাহলে মিষ্টির বাইরে আর কি খেতে চাও বলো? একদম লজ্জা করবে না, যা খেতে চাও আমি তাই খাওয়াবো। না, যা খেতে চাও না, মানে আজ আমাদের তো খাওয়াতে ইচ্ছে করছে। খাওয়া না 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 ভাই, এর মধ্যে তুমি অনেক দিন খাইয়েছো, অনেক খরচা হয়েছে, আর নয়। বৌদি, আমায় যদি ভাই মনে করতে তাহলে বোধহয় হিসেবটা করতে না। মানে জামাই বলে পর করে রাখছো তো। ও মা, ও উজ্জ্বল, ও আবার কি কথা? তুমি আমাদের জামাই হতে পারো, কিন্তু তোমাকে তো বরাবর আমি ছেলের মতোই দেখেছি। এতদিন দাদার প্রতি খুব বিরোধ ছিল আমাদের। ভাবতাম মানুষটা কতই না খারাপ, কিন্তু এই কদিন দাদাকে কাছ থেকে দেখে বুঝেছি দাদার মতো মানুষ আমরা কবেই বা দেখেছি। আমাদের কাছের লোকজনের মধ্যে, আমাদের চেনা জানার মধ্যে এত কিছুর পরেও দাদা সব সময় আমাদের খেয়াল রাখেন। আমরা কি খাচ্ছি, আমরা কি করছি, আমাদের কার কি ভালো লাগে। এমনকি বাচ্চাগুলো যে হস্টেলে আছে, দাদা বারবার ফোন করে খোঁজ নেন, আমাদেরকে বলেন যাতে ওদেরকে একা না রাখি, আমাদের কাছে এনে রাখি। এতদিন একা একা থাকলে ওদের কষ্ট হবে। এরকম একজন মানুষকে দাদা বলে ডাকতে পেরে আমরা সত্যি ধন্য। আমার সংসারটা শেষমেশ ঈশ্বরের সংসার হয়ে উঠেছে। হ্যাঁ, ঈশ্বরের সংসার। আর এই সব হয়েছে তোমার জন্য, আমার লক্ষ্মী বৌমার জন্য। তুমি হলে আমার ঘরের লক্ষ্মী, তুমিই সবটা করেছো মা গো। তুমি দুহাত দিয়ে সবটা আগলেছো বলেই হয়েছে। হ্যাঁ, একটা সময় আমি তোমার পক্ষে ছিলাম, তারপর যেদিন থেকে বুঝতে পারলাম যে তুমি শুধুমাত্র তোমার ভেস্টেড ইন্টারেস্ট চরিতার্থ করার জন্য একটা হিংসাত্মকভাবে ওনাকে অ্যাটাক করছো, সেদিন থেকে আমি সরে এলাম। জানি না আমার কি হয়েছিল, কেন আমি ইনফ্লুয়েন্সড হলাম তোমার দ্বারা, বাট আই হ্যাভ রিয়েলাইজড আমি ভুল করছি, মারাত্মক একটা ভুল করছি আমি। কারণ আমি তো কোনোদিন সত্যি ছাড়া আর কোনো রাস্তায় হাঁটিনি। তা আমি আমার সত্যের রাস্তায় আবার ফিরে আসি। আমি বুঝতে পারি যে সমস্ত মিথ্যেগুলো চারিদিকে, এর সঙ্গে আমি তাল মিলিয়ে চলতে পারবো না। আর দেখো রেশমি, উনি তোমার মা হতে পারেন, তুমি হয়তো জীবনে অনেকটা সময় ওনার সঙ্গে কাটিয়েছো, হয়তো আমি অতটা সময় কাটাই, কিন্তু যতটুকু কাটিয়েছি সেটা পার্মানেন্ট। আমি বুঝতে পারি ছোটবেলায় ওনার যে স্মৃতিগুলো হয়তো অনেকটা আবছা হয়ে গেছে আমার কাছে, কিন্তু তাও আমি রিয়েলাইজ করেছি বড় হয়ে যে তার গুরুত্ব ঠিক কতটা, আমার বড় হয়ে ওঠাতে তার ঠিক গুরুত্ব কতটা রয়েছে। আমার মা যখন আমার কাছে ছিল না, তখন এই ভদ্রমহিলা আমার শৈশবের যে ট্রমাটা আমার ভিতরে সারাক্ষণ কাজ করে, সেটার উপর প্রলেপ লাগাতে অনেকটা সাহায্য করেছে। আমি জানি না যে আজকে আমার জীবনের আজকে বড় হয়ে ওঠার পিছনে ওনার কন্ট্রিবিউশন তো ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। এটা যদি ভুলেছে আমি তো অকৃতজ্ঞ হব, এতটা অকৃতজ্ঞ আমি হতে পারবো না রেশমি। তার মানে আমি অকৃতজ্ঞ? তার মানে তুমি এটাই বলতে চাইছো আমার মধ্যে কৃতজ্ঞতা নেই? বলতে চাইছি না তো, এটা তো প্রমাণিত। তুমি যদি সত্যি এগুলো কিছু না চাইতে, তুমি যদি সত্যি কৃতজ্ঞতা থাকতো তোমার ভেতরে, তাহলে তুমি এইভাবে তোমার মাকে সবার সামনে অপমান করতে পারতে না, অসম্মান করতে পারতে না। একটা লোককে শুধু শুধু একটা মিথ্যে কেসে তুমি জড়াতে পারতে না। কি লাভ হলো রেশমি? ধরা পড়ে গেল তো। মা, বলছি আমার একটা কথা বলার ছিল, মানে আমি সবাইকেই বলছি আর কি। তুমি আবার কি বলবে? আরে বাবা, ভয় পেও না, ভালো কথাই বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল বল বল, কি বলবি? আচ্ছা দাঁড়া, রুষা, কুন্তি, তোমরা এক কাজ করো, মিষ্টিগুলো নিয়ে ভেতরে যাও, তারপর সবাইকে একটু ভাগ করে দাও। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি।
বলছি বৌদি, মিষ্টি খেয়ে কিন্তু পেট ভরানো যাবে না। আমি আজকে খাবার অর্ডার করব বাইরে থেকে, মানে 5 স্টার থেকে খাবার আসবে। উজ্জ্বল, দেখো এত টাকা খরচা করতে নেই, না না কোনো প্রয়োজন নেই। দাদা তুমি রাগ করো না প্লিজ। দেখো আজকের দিনটা কিন্তু তুমি কিছু বলতে পারবে না। আরে বাবা, আজকে কিন্তু রায় বেরোয়নি। আজকে ভাই আর তোমাদের বৌদির একটা স্যাটিসফ্যাকশন হয়েছে, তাই মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে, কিন্তু রায় তো আজকে বেরোয়নি। ওরা ভাবছে যে ওরা জিতে যাবে। এই দাঁড়াও দাঁড়াও না, না। দাঁড়াও, জিতে যাব না, আমরা জিতে গেছি, আমি এটা জানি। ঠিক আছে, আমি ওটাই বলতে চেয়েছি, আমি জানি। কি বলতে চাইছো? একদম ভুলভাল কথা আচ্ছা বলছো আচ্ছা না। ঠিক আছে। এই কোর্টে যদি না জিতি তাহলে আমরা হায়ার কোর্টে যাব। আরে যত সব বেসলেস অ্যালিগেশন দিয়েছে ওর বিরুদ্ধে, এই কেসে কোনো মেরিটই নেই। সরি বৌদি, তোমার মেয়ে তোমার হয়তো খারাপ লাগতেই পারে।